ওই রাজ্যে রাজা ছিলেন দিব্য সিন্ধু রাজা, যেজন আদ্যাশক্তি মহামায়া দেবী দুর্গা মায়ের পরম ভক্ত ছিলেন। প্রতিদিন মায়ের পুজো না দিয়ে জল আহার করতেন। আর ওই রাজ্যে কুলপুরোহিত ছিলেন আবার অদ্বৈত আচার্যের পিতা কুবের আচার্য। বয়সটা যখন মাত্র 11 বছর, কুবের আচার্য প্রতিদিন রাজপ্রাসাদে পূজা করে। একদিন ছোটবেলা শিশুপুত্র কমলাক্ষ বাবার কাছে বায়না ধরছেন, ও বাবা বাবা, আমি প্রতিদিন লক্ষ্য করি তুমি প্রভাতর সময় স্নান আদি সমাপন করে প্রতিদিন কোথায় যেন তুমি যাও। আজ আমার মনে বাসনা, আজ আমিও তোমার সঙ্গে যাব। এই জগতে যদি আপনাদের সন্তান তার বাবার কাছে কোনো কিছু বায়না ধরে, বাবা কিন্তু ওই সন্তানের বাসনা পূর্ণ করতে হয়, তাই না বাবা? ছেলে মেয়ে যদি পিতার কাছে কিছু চায় তো বাবা কিন্তু দেওয়াটা তার কর্তব্য। এবার শিশুপুত্র কমলাক্ষ পিতার কাছে আবেদন জানাচ্ছেন, তুমি যেখানে যাও আমাকে নিয়ে যাও। পিতার সঙ্গে চললেন রাজপ্রাসাদে মায়ের পুজো দর্শন করতে। চলছে এইভাবে একদিন, 2 দিন, 3 দিন যেতে লাগলেন প্রতিদিন। হঠাৎ একদিন দিব্য সিন্ধু রাজার নয়নে ধরা পড়ল, বলে রাজ্যের সমস্ত ভক্তগণ প্রজাগণ পুজোর শেষে মাকে প্রণাম করে, কিন্তু একটা বালক শিশুপুত্র ওটা এই বালকটা কখনো মাকে প্রণাম করে না। খোঁজ নিয়ে দেখলেন এই ছেলেটা আর কেউ নয়, বলে কুবের আচার্যের পুত্র শিশুপুত্র কমলাক্ষ। একদিন পুজোর শেষে পিতা কুবের আচার্যকে ডাক দিলেন, ও কুবের, কুবের, আমি প্রতিদিন লক্ষ্য করি আমার রাজ্যে প্রতিদিন তুমি পূজা করো, পুজোর শেষে তুমিও পর্যন্ত মাকে প্রণাম করো, কিন্তু কয়েকদিন যাবত লক্ষ্য করলাম তোমার শুনে যে তোমার পুত্র আসে, ওই পুত্র আমার মাকে কখনো একটা দিনও প্রণাম করতে আমি দেখিনি। তার মানে সে আমার মাকে অপমান করছে। আগামী কাল যদি তোমার পুত্র আমার মাকে প্রণাম না করে, তবে আমি তোমাকে আমার রাজ্য থেকে বিতাড়িত করে দেব। পিতা কুবের আচার্য এখনো বাক্য শ্রবণ করে বাড়িতে এসে শিশুপুত্র কমলাক্ষকে ডেকে বলছেন, কমলাক্ষ, ও বাবা বাবা, তুমি প্রতিদিন আমার সঙ্গে যাও, আমি যার পুজো করি আমিও পুজো করে মাকে প্রণাম করি, কিন্তু তুমি তো কখনো একটা দিনও প্রণাম করনি বাবা, কেন বলো তো? ও আমি প্রণাম করব? আমি যে প্রণাম করব সে কি আমার প্রণাম গ্রহণ করবে? এ কি বললে? কথাটা পৌঁছে গেল দিব্য সিন্ধু রাজার কাছে। যাও বাবা, আগামীকাল আমি তোমার সঙ্গে যাব আর তোমার মাকে প্রণাম করব, যদি সে আমার প্রণাম গ্রহণ করে। হরি বল। কথাটা যেই মাত্র দিব্য সিন্ধু রাজার কর্ণমূলে পৌঁছে গেল, বললেন সাধারণ একটা শিশু, সে বলছে মাকে প্রণাম করবে, মা গ্রহণ করবে কিনা? আস্তে আস্তে সাধারণ একটা শিশু সে বলছে প্রণাম করবে, মা গ্রহণ করবে কি না? সমস্ত রাজ্যে ঢোল পিটিয়ে দিলেন। প্রতিদিনের ন্যায় পিতার সঙ্গে চললেন রাজপ্রাসাদে মায়ের পুজো দর্শন করতে। রাজ্যের সমস্ত ভক্তগণে প্রজাগণ আমাকে প্রণাম করে। এমন সময় এই দেখুন মন্দিরে কিন্তু সিঁড়ি আছে, আদ্যাশক্তি দশভুজা মা মন্দিরে দাঁড়িয়ে আছে। যেই মাত্র শিশুপুত্র কমলাক্ষ মাকে প্রণাম করার জন্য একটা চরণ একটা সিঁড়ির উপরে রাখলেন,
রাখা মাত্র সমস্ত কাঠামটা শিশুপুত্র কমলাক্ষের চরণে লুটিয়ে কেন বলে স্বামী স্ত্রীকে প্রণাম করার পূর্বে স্ত্রী স্বামীর চরণে পড়ে গেল। যেজন পূর্বলীলায় দেবাদিদেব মহাদেব ছিলেন, যার হুঙ্কারে আমার গৌর হরি এই ধরাধামে অবতীর্ণ হন, আজকে এখনো সেই রসামৃত কথাগুলো আমরা আজকে আস্বাদন করছি। বলে স্বামী স্ত্রীর চরণে প্রণাম করার পূর্বে স্ত্রী স্বামীর চরণে পড়ে গেলেন। এবার দিব্যসিন্ধু রাজা দেখলেন এই ছেলেটা তো কোনো সাধারণ ছেলে নয়, বেরিয়ে দাও, ওকে বেরিয়ে দাও। এবার পিতা কুবের আচার্য চিন্তা করলেন আর তো উপায় নাই। ওই দিন রাত্রিবেলা শিশুপুত্র কমলাক্ষকে নিয়ে তিনি চলে গিয়েছিলেন নবদ্বীপের শান্তিপুরে। আমাদের বর্তমান সময়ে দাদা ও ঠাকুমা কথা বলো, আমাদের বর্তমান সময়ে আমাদের বাংলাদেশের প্রত্যেকটা অঞ্চলে অঞ্চলে গ্রামে গ্রামে কিন্তু স্কুল কলেজ বিদ্যালয় আছে, কিন্তু তখনকার সময় এভাবে সচরাচর পড়াশোনা করার মতো স্থানটা ছিল না। তো অদ্বৈত আচার্য নবদ্বীপের শান্তিপুরে তিনি গ্রন্থ অধ্যয়ন করতে লাগলেন। আর গ্রন্থ অধ্যয়ন করতে করতে উনার এমন একটা মনোভাব তৈরি হলো, তিনি কলিহত জীবের জন্য ভাবতে লাগলেন। তাই মহাজন বলছে, আসিয়া অদ্বৈত রায় সম্মুখে দেখিতে পায় কলির গুরু বড়ই অন্ধকার, নাহি করি ভক্তি রে মায়ায় মুগ্ধ সর্বদেশ, অদ্বৈত বলে করি কে পায়। আস্তে আস্তে আমরা হচ্ছি কলিহত জীব, আমরা কলিহত জীব। কলি শব্দের অর্থ হচ্ছে যে ফুল সম্পূর্ণভাবে প্রস্ফুটিত হতে পারে, আর হত শব্দের অর্থ হচ্ছে মৃত। বলবেন কি বলছেন, আমরা তো জীবিত না দাদা। আমরা যদি জীবিত থাকতাম, আমাদের দেখে যদি চৈতন্য থাকতো, তাহলে আজও রাস্তার ধারে ধারে 5 সন্তানের মা ভিক্ষা করতো না। আমাদের দেহের মধ্যে যদি চৈতন্য থাকতো, মা কীর্তন তো আজকে বাংলা ভারতের প্রতিটি প্রান্তে প্রান্তে ঘরে ঘরে কীর্তন হয়। বলুন বলুন আমাদের কয়টা সমাজ ঠিক হচ্ছে? আমাদের মধ্যে যদি চৈতন্য থাকতো, তাহলে এক গ্রামে 10টা সনাতন ধর্মাবলম্বী থাকলে 2-3টা দল হইতো না। আমাদের মধ্যে যদি চৈতন্য থাকতো দাদা, তাহলে আগেকার দিনে একটা কলসির দলে 5টা কলসি ভরতো, আর এখন 5টা কলসির জল দিয়েও একটা কলসি ভরে না। বলবেন কি বলছে? বলে একজন মায়ের স্তনদুগ্ধ পান করে 5টা সন্তান বড় হলো, আর সন্তান যখন বড় হয়ে যায়, একজন ডাক্তার, কেউ পুলিশ, কেউ ইঞ্জিনিয়ার। বাবা বড় ছেলের ঘরে 1 মাস, আর মা ছোট ছেলের ঘরে 1 মাস। অথচ একটা সন্তানের মনে বাসনা জাগে না, বলে আমি তো আমার মায়ের স্তনদুগ্ধ পান করে বড় হয়েছি, আমি একা আমার মা বাবাকে সেবা দেব। কীর্তনটা আমরা মনে করি শুধু গান, নৃত্য, দামাই, আদৌ কি এগুলো না বাবা। কীর্তন শব্দের অর্থ হচ্ছে সমাজের কল্যাণ, কীর্তন শব্দের অর্থ হচ্ছে সমাজের উন্নতি, কীর্তন শব্দের অর্থ হচ্ছে সমাজের শিক্ষা, কীর্তন শব্দের অর্থ হচ্ছে ভগবানের কীর্তিকে হৃদয়ে ধারণ করা। আজকে যে ভাগ্যবান কমিটি বৃন্দ ভক্তের দ্বারে দ্বারা ভিক্ষা করিয়া এত টাকা খরচা করে এখানে কীর্তনটা দান করছেন, কেন বাবা? আস্তে আস্তে এই কীর্তন শ্রবণ করিয়া যদি একজন ভক্তের মনে যদি কৃষ্ণ ভক্তির হৃদয় হয়, একটা সন্তানের মনে যদি মাতৃভক্তি পিতৃভক্তির হৃদয় হয়, তাহলে এখনো এত টাকা খরচায় এই টাকায় মনে করবেন ফল ধরেছে। হরি হরি বল। এখন কলিগত জীবের দুঃখ দুর্দশা দর্শন করে পাপে পাপাচ্ছন্ন চুরকে বাঁধে, চুরকে ছাড়িয়া দে, সাধুকে বাঁধে, প্রতীককে লাগাইয়া ফাঁসি। ন্যায়ের বিচার এই কলির যুগে আপনি পাবেন না।
যে সুর তারে ছাড়িয়া দে, আর যে সাধু তারেই বাঁধবে। আর রাস্তাঘাটে কেউ পাইলে এর ফাঁসি। এখানে নকলি হতো জীবের দুঃখ দুর্দশা দর্শন করে, পাপে পাপাচ্ছন্ন কলি হতো জীব। অদ্বৈত আচার্য মনে মনে ভাবছেন, হাই রে জীবের আমার কি হবে গতি। কৃষ্ণ নামে কলি জীবের কোনো মতি নাই, কৃষ্ণ নামে কলি জীবের কোনো মতি নাই। পাপে পাপাচ্ছন্ন কলি হতো জীব।